হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করব আপনারা সকলে ভালো আছেন। বড়োদেরকে প্রণাম জানালাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। অমৃত কথা, স্বর্ণকার ভিক্ষুক, লিখেছেন পূর্বা সেনগুপ্ত। তথাগত বুদ্ধ যখন যেত বনে বিহারে বাস করছেন, তখন এক ব্যক্তি স্বর্ণকারের ব্যবসা করতেন এবং বুদ্ধের প্রভাবে সন্ন্যাস গ্রহণ করে বিহারে উপস্থিত হলেন। তিনি বুদ্ধের ধর্মসেনাপতি ও শিষ্য সারিপুত্রের সঙ্গে একই বিহারে বাস করতেন। তার মনোভাব কেমন তা কেবল বুদ্ধই জানতে সক্ষম হন। ধর্মসেনাপতির পক্ষে তা জানা সম্ভব হয় না। ঠিক সেই রকম ধর্মসেনাপতি সারিপুত্র পরের মনোভাব বুঝতে অক্ষম ছিলেন। তাই সেই স্বর্ণকার সন্ন্যাসী তার সঙ্গে বিহারে থাকলেও তিনি কিন্তু সেই সন্ন্যাসীর মনের ভেতরে ভাবনাটিকে সঠিকভাবে নির্দেশ করতে অক্ষম হলেন। ধর্মসেনাপতি রূপে সারিপুত্রের দায়িত্ব ছিল নতুন সন্ন্যাসীকে আধ্যাত্মিক ভাবনার মাধ্যমে সঠিক পথে এগিয়ে নিয়ে চলা। ধর্মপথে ধীরে ধীরে অগ্রগতি কাম্য। তাই প্রথমে সারিপুত্র সেই নবীন সন্ন্যাসীকে বললেন, প্রথমে এই পৃথিবীর সমস্ত বস্তুকে অশুভ অস্তিত্বকে ধারণা করতে হবে। কোনো বস্তুই অশুভ নয়। এই ভাবনায় দৃঢ় হলে জগৎ থেকে মনকে মোহমুক্ত করা সম্ভব। তার জন্য প্রথমে দেহের মধ্যে যে অপবিত্র রয়েছে তাকে অশুভ রূপে ধারণা করতে হবে। ধর্মসেনাপতির আদেশে নবীন সন্ন্যাসী দেহের অপবিত্রতা ধারণ অভ্যাস করতে লাগলেন। কিন্তু দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও তার মধ্যে সেই ধারণা স্থায়ী হলো না। কারণ তিনি নাকি একাদিক্রমে শোবার স্বর্ণকার রূপেই জন্মগ্রহণ করেছিলেন। সাম্প্রতিক জন্মেও টাল টাল সোনা নিয়ে কাজ করেছেন। তাই তার পক্ষে কিছুতেই অশুভ চিন্তা সম্ভব হলো না। তিনি সেই অশুভ চিন্তা কোনো মূর্মই বুঝতে সক্ষম হলো না। সারিপুত্র তার মনোভাব দেখে ভাবলেন, এই রকম অনুভূতি ধারণে অক্ষম মানুষকে পরিবর্তন করা একমাত্র তথাগত বুদ্ধের পক্ষেই সম্ভব। আমি তো কিছুতেই সক্ষম হলাম না। ব্যক্তিটি 4 মাস পরে অপরিবর্তিত রয়ে গেছে। আমি একে বুদ্ধের কাছে নিয়ে যাই। সারিপুত্রের সঙ্গে নবীন সন্ন্যাসীকে দেখে বুদ্ধ বললেন, কি হে সারিপুত্র, এই ভিক্ষুককে আমার কাছে নিয়ে এলে কেন? সারিপুত্র বললেন, প্রভু, আমি সেই উপদেশ প্রদান করেছিলাম, তা 4 মাস অভ্যেস করেও সে কিছুমাত্র ধারণা করতে সক্ষম হয়নি। তাই একে আপনার কাছেই নিয়ে এলাম। বুদ্ধ বললেন, তুমি একই উপদেশ দিয়েছিলে, শারীরিক অপবিত্রতার কথা ভাবতে বলেছিলাম। সারিপুত্র, এখনও পরের মনোভাব জানার ও বোঝার শক্তি তোমার হয়নি। তুমি এখন একাকী ফিরে যাও, সন্ধ্যার সময় এসে নিয়ে যেও। সারিপুত্রকে বিদায় দিয়ে বুদ্ধ সেই ভিক্ষুককে নরম বিছানায় শয়নের স্থান দিলেন। নতুন চিবর পরিধান করালেন। নিজের যখন ভিক্ষা করতে গেলেন তখন তাকেও সঙ্গে করে নিয়ে গেলেন। ভিক্ষার পর উৎকৃষ্ট অন্ন সেই ভিক্ষুককে খেতে দিলেন তথাগত। তারপর শিষ্য পরিব্রত হয়ে বিহারে ফিরে গন্ধকুটিরের মধ্যে সমস্ত দ্বিপ্রহর বিশ্রাম করলেন। বিশ্রামের পর সেই ভিক্ষুককে নিয়ে বিহার বিচরণ করতে করতে একটি মায়া পুষ্করিণী সৃষ্টি করলেন। তাতে সুন্দর জল টলটল করছে। তার মধ্যে অনেক পদ্ম ফুটে আছে, কিন্তু পদ্মগুচ্ছের মধ্যে একটি পদ্ম বিরাট আকৃতির এবং অসাধারণ তার সৌন্দর্য। ভিক্ষু অবাক বিস্ময়ে সেই পদ্মটির দিকে তাকিয়ে আছেন দেখে বুদ্ধ মৃদু হাসলেন। তারপর ভিক্ষুককে বললেন, তুমি এই পুষ্করিণীতে ফুটে থাকা অসাধারণ পদ্মের শোভা দেখতে থাকো। এই বলে তিনি গন্ধকুটিরে ফিরে এলেন। নবীন ভিক্ষুক যেন মন্ত্রমুগ্ধ, এক দৃষ্টিতে পদ্মটিকে দেখতে থাকেন। বহুক্ষণ অতিবাহিত হলো আর কিছুক্ষণের মধ্যে পদ্মের বিনাশ আরম্ভ হলো। প্রথমে তা বিবর্ণ রঙহীন হয়ে উঠল, তারপর একটি একটি করে দল খুলে পড়ে যেতে লাগলো। শেষে সুন্দর কেশরগুলিও ঝরে গেল। কেবল কণিকাটি শ্রীহীন হয়ে জলের ওপর ভেসে রইল।
পদ্মশ্রীহীন হতে থাকলো, আর ধীরে ধীরে নবীন সন্ন্যাসীর মনে জগতের অনিত্যতা ফুটে উঠতে লাগলো। জগতের সমস্ত বস্তুই তা এরকম, বিনাশের পথে চলেছে, তাহলে তার জন্য ব্যাকুল হওয়া কেন? যে অশুভ অনিত্য চিন্তা 4 মাসব্যাপী অভ্যাস করেও ভিক্ষুক আয়ত্তে আনতে অক্ষম হয়েছেন, তা বুদ্ধের কাছে এসে একদিন উপলব্ধিবান হলেন। সন্ধ্যায় যখন সারিপুত্র তাকে নিতে এলেন, তখন তিনি ঋদ্ধিবান। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ।